আসতে বাধ্য হয়েছি। বাঁকড়াতে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয় না বিভিন্ন জায়গায়, তাই আমরা এসেছি। আর বিমান বসু এখানে আসবেন কেন? আমরা তো আঞ্চলিক দল নয় ওদের মধ্যে যে আমার বিমান বসু এসে পাড়ায় পাড়ায় ইলেকশন করাবে। ইলেকশন করানোর জন্য বিচ্ছিন্ন 4 তারিখ উনি ঢুকে পারে, কোথায় গেল সবাই 4 তারিখ ওরা চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভীষণ উচ্ছ্বাস। সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। 15 বছর ধরে যিনি মিস্টার ইন্ডিয়া, সেই মিস্টার ইন্ডিয়াকে আবার তারা চাইছে। এখন পর্যন্ত কোন কোন জায়গায় অশান্তি? জগৎবল্লভপুর এবং ডোমজুর বিধানসভা, এই দুটো এলাকাতেই এখন অবধি আমরা গন্ডগোলের খবর পাচ্ছি। জাঙ্গিপাড়া কিছু কিছু জায়গায় জমায়েত হচ্ছে 10-15 লোকজন, সেটাতে কিউআরটি ইমিডিয়েট রেসপন্স করেছে এবং তারা সরে গেছে। চকপাড়ার একটি জায়গায় আমরা শুনলাম আমাদের সেখানে এজেন্টকে বলতে দেওয়া হয়, সেটাতে আমরা মুভ করছি। এছাড়া মোটামুটি পুলিশ প্রশাসনের কেন্দ্রীয় যে পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স সোফা, তারা কোঅপারেট করেছে, তারা মুভ করেছে। কিন্তু সেটা আরও বোঝা যাবে এই 12টা-1টার পর। 1টা-2টার পর তো ওনারা চেষ্টা করবেন একবার, লাস্ট একটা চেষ্টা করে। তাছাড়া এখনো পর্যন্ত সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছে। না, তার থেকে এখন বাঁচিয়ে রাখতে হবে। জ্বর আসবে তো, ওই জন্যই তো টাকা নিয়ে রেডি হয়ে থাকে। হ্যাঁ, আমাদের প্রার্থী আমাদের ভালো আসবো না। ওসব চিন্তা করতে হবে না তোমাকে, ওসব চিন্তা করতে হবে না। তারা এইসব বলছে 2 নম্বরে ভোট দিন, লক্ষ্মীর ভান্ডারে ভোট দিন। ভিতরে বসে এই কথাগুলো বলতে পারি। তিনি জানিয়েছেন এবং তারপরে সম্ভবত ওখানকার যারা সিকিউরিটি রয়েছে সেটা বন্ধ হয়েছে। কিন্তু যেখানে যেখানে মানে এটা শুরু করেছে তারা অলরেডি ভোট কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে প্রচার করা, লোককে ইনফ্লুয়েন্স করা, প্রভাবিত করার কাজ তারা চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনের কাছে আরেকবার রিপোর্ট করবো এটা নিয়ে, যাতে এইটার উপর আর বেশি করে নজর রাখে, এরকম ঘটনা যাতে না। ইলেকশন কমিশনের কাছে ইতিমধ্যে কি কিছু জানিয়েছেন, যেমন আগেরটা যে ঘটনাটা ঘটেছে? আমি এক্ষুনি এটা জানালাম, রিপোর্ট হয়েছে। আই হোপ তোরা বুথ নাম্বারটা 143 143 নম্বর বুথ নম্বর, বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়। ঠিক আছে। 3 নম্বর বুথে আমাদের যিনি এজেন্ট ছিলেন, সেই এজেন্টকে বাড়ি থেকে বেরোনোর আগেই আটকে দেওয়া হয় এবং তাকে এতক্ষণ পর্যন্ত আসতে পারছিলেন না। আমরা এসে তাকে বসিয়ে দিয়েছি, যেটা আমার একটু ইন্টারেস্টিং লাগছে। আমি অ্যাকিউজও করতে পারছি না ঠিকভাবে। তাহলে অন্য সমস্ত জায়গায় আমরা যা ভোটিং পার্সেন্টেজ দেখলাম সেটা 20%-এর আশেপাশে। এইখানে যেখানে আমাদের এজেন্ট নেই, প্রায় 40% ভোট হয়ে গেছে। 700 এখানে ভোট হওয়ার কথা, 350 ভোট অলরেডি হয়ে গেছে। ইফ ইটস জেনুইন ওয়েল অ্যান্ড গুড, এত মানুষ ভোট দিতে আসছে। কিন্তু আমার একটু খটকা লাগলো যে এরকম তো হতে পারে না, এত এলাকার মধ্যে একটা এলাকায় যেখানে এজেন্ট নেই সেখানে 40%-এর কাছাকাছি পোল হয়ে যাচ্ছে, যেখানে আমার অ্যাভারেজ 14% শ্রীরামপুরে এবং অন্যান্য যেগুলো বুথে ঘুরেছি 12-20%, কোনোটা 20% ক্রস করে। ফলে আমরা একটুখানি জানিয়ে রাখবো এখানকার অবজারভার যারা রয়েছে। আপাতত এইটুকু। আর একটা যেখানে আছে সেখানে আমাদের এজেন্ট বসেছেন 204-এ। সেন্ট্রাল ফোর্স রয়েছে, সেন্ট্রাল ফোর্স যথেষ্ট পরিমাণে রয়েছে। ওরা যদি ওনার মতো করে আনবায়াসলি কাজ করে, আই হোপ ভোট শান্তিপূর্ণ হবে, নিজের মানুষের। ঠিক আছে, থ্যাংক ইউ। উনি বলছেন একটা